আসসালামু আলাইকুম। আজকে আমি সন্তান নাস্তায় আলুর চপ বানাবো, তাই জন্য আমি কয়েকটা আলু নিয়েছি। আর এখন এগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অনেকক্ষণ পর দেখি যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর তাই জন্য আমি আলুর পানিটা ভালো করে শুকিয়ে নেব। আর এতে একটুখানি পানি আছে, এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নেব। আর আলুর পানিটা যদি ভালো করে না শুকাই তাহলে কিন্তু আলুটা চ্যাকচ্যাকা থাকে। আর এই তো কিছুক্ষণ পর আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মেখে নেব, যাতে কোনো প্রকার গুটুলির মতন যাতে না থাকে, তাই জন্য আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো আমার আলুটা মাখা হয়ে গিয়েছে, আর একদম ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি আলুটাকে একপাশে রেখে দেব। আর এখন আমি বেসন গুলে নেব। তাই একটা বাটিতে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে সব একসাথে মিক্স করে নেব। আর তারপরে কিন্তু আমি খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু পানি দিয়ে এই বেসনটাকে ভালো করে গুলে নেব, একদম মিহিন করে। আর এই তো আমার বেসন গুলা হয়ে গিয়েছে। আর এখন আমি বেসনটা এক পাশে রেখে দেব। আর এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা একটা গ্যাস যাতে না আসে, তাই জন্য ভালো করে হালকা ভেজে নিয়েছি। আর এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর আমি পরে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই তো ধনেপাতা, লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এগুলোকে আমি চপের মতন শেপ করে বানিয়ে নিচ্ছি। একবারে আমি বানিয়ে নিয়েছি, তারপরে আমি শুধু ভেজেছি। আর একটা একটা করে ভাজতে গেলে আমার কাছে মনে হয় সময়টা বেশি লাগে, তাই আমি একবারে চপের মতন শেপ করে নিচ্ছি। আর এই তো আমার শেপ করা চপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাজবো। আর আগে থেকেই আমি চুলায় তেলের কড়াই বসিয়ে রেখেছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চপগুলো দিয়ে দেব। আর আজকে আমি চপগুলো বড় বড় করে ভেজেছি, যাতে দেখতে সুন্দর লাগে, তাই জন্য আমি বড় বড় করে বানিয়েছি। আর আমি 2-3টা দেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো সোডা মানে বেসনে খাবার সোডা দেইনি, তারপরে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। আর এই তো আমি এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যখন এক পিঠ ভাজা হবে তখন আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। আর গরম গরম চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে গরম গরম ভাজছি আর সবাইকে খেতে দিচ্ছি। আর এই তো আমার চপগুলো তেলের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। আর এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টিয়ে দেব। আর এই তো আমি উল্টিয়ে দিয়েছি, আর আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে তেল ঝরিয়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আর সবাইকে কিন্তু আমি গরম গরম খেতে দিচ্ছি। আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো যেগুলো বাকি ছিল আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এখন আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আর চপগুলো দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।